إن الحمد للذي أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন ঘরে যাইবে মন যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন ঘরে থাকবি রে মন যে ঘরে নাই বাতি এমন ঘরে শুইবি রে মন যে ঘরে নাই সাথী আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেই ঘরেতে গেলে মানুষ আর তো ফিরে আসে না দেখেও কেন বুঝো না মন বুঝেও তোমরা বুঝো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان امام قرئ قرآن باري أيدي الحساد معلما بلغ العلم بكمالي كشف الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রব তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব মিষ্টি কলরব দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রব তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব মিষ্টি কলরব সাগর তলে ছড়িয়ে দিলে ঝিনুক মতি আর মুক্তামালা রাতের বেলা তারার মেলা এই পৃথিবী হয় উজালা তোমার তরে সেজদা করে তোমার তরে সেজদা করে এই পৃথিবীর সব তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব মিষ্টি কলরব দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রব তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব মিষ্টি কলরব তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব মিষ্টি কলরব তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব মিষ্টি কলরব আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম আজিজ কৃষক যুবক ভাইয়েরা কুসিকাসা বেগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে শোনা যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিতা মা বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান মাবুদের দরবারে শুকরিয়া যে মনিব আমাদেরকে দুনিয়ার কর্মে ব্যস্ততাকে পিছনে ফেলে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য শুকরিয়া। মনিবের দরবারে সমস্ত মাথাকে নত করে অন্তরস্থল থেকে একবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? যাদের আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমি অনুগ্রহপূর্বক আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা দ্রুত সময়ের ভিতরে মসজিদে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকেরকে আল্লাহ স্বল্প সময়ের ভিতরে আল্লাহর ঘরে এসে হাজির হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী সব কিছু একমাত্র যার আদেশে চলে তিনি কে? সাগর মহাসাগর, আকাশ পাতাল, ভূখণ্ড, গাছপালা, নদী নালা যিনি এক ইশারা নিয়ন্ত্রণ করে রেখেছেন তিনি কে? সাগরকে সাগরের জায়গায় স্থির রেখেছেন, পাহাড়কে পাহাড়ের জায়গায় স্থির রেখেছেন, সূর্যকে সূর্যের জায়গায় স্থির রেখেছেন, চাঁদকে চাঁদের জায়গায় ঠিক রেখেছেন। আমার জন্ম থেকে আমি দেখে এসেছি পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে গিয়ে অস্তমিত হয়। শুধু আমি না, আমার দাদাও এরকম দেখেছে, আমার দাদার দাদাও এরকম দেখেছে। পৃথিবী শুরু হয়েছে যেদিন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একই নিয়মে সূর্য আলো দিয়ে যাচ্ছে। কার হুকুম? এগুলো কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু একমাত্র মানুষকে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে কেউ যদি মসজিদে না আসে, আল্লাহ আপনার কাছে টেলিফোন দিবে না, এই কুদ্দুস যাও মসজিদে যাও, দিবে? তোমার বিবেকের উপরে ছেড়ে দিয়েছে, তোমার আকলের উপরে ছেড়ে দিয়েছে। আমি তোমাকে সৃষ্টির সেরা জাতি করে বানাইছি, আমি তোমাকে 18,000 মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ করে জমিনে পাঠাইছি। শুধু শ্রেষ্ঠ করেই জমিনে পাঠাই নাই, বরং শ্রেষ্ঠের ভিতরে আবার আমি তোমারে শ্রেষ্ঠ বানাইছি। শ্রেষ্ঠর ভিতরে মানুষ হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ করে পাঠাইছেন। কিন্তু শুধু শ্রেষ্ঠ করে পাঠাই নাই, শ্রেষ্ঠের ভিতরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেরা বানাইছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে মুসলমান করে জমিনে পাঠাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে ইচ্ছে করলে একটা হিন্দুর ঘরে জন্ম দিতে পারতা, আল্লাহ তুমি ইচ্ছে করলে আমাকে ওই ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতাম, আল্লাহ তুমি ইচ্ছে করলে কোন কাফেরের ঘরে আমারে পাঠাইতে পারতা, আল্লাহ তুমি ইচ্ছে করলে আমাকে বেদরমের ঘরে পাঠাইতে পারতা। কিন্তু তুমি যে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমান করে পাঠাইছো, এই জন্য তোমার দরবারে হাজারো শুকরিয়া। এই পৃথিবীর ভিতরে সব কিছুকে তাদের নিজস্ব গতির উপরে স্থির রেখেছেন আল্লাহ। আপনাকে আমাকে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন আকলের উপরে, বিবেকের উপরে। তুমি তোমার বিবেক খরচ করে চলবা। মনে রাখতাম এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে। এই জীবনে তুমি যা কিছু করবা, পরজগৎকে আগে প্রাধান্য দিবা, হিসাবের জগৎটাকে প্রাধান্য দিবা। কারণ তুমি এই জমিন থেকে যাবার পরে ভয়ঙ্কর এক জমিন তোমার জন্য অপেক্ষা করতেছে, ভয়ঙ্কর একটা জীবন তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জমিনে যদি তুমি বিপদে পড়ো, কেউ না কেউ তোমার পাশে এসে দাঁড়ায়, কেউ না কেউ তোমার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, কেউ না কেউ তোমার বিপদে গিয়ে আসে।
কিন্তু কবর জগতে কেউ আসবে না। আপন ছেলে তোমার গুনার ভাগ নিবে না, ভালোবাসার স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না। সন্তানের কোন জায়গায় যদি আঘাত লাগে, সন্তান মুখে দিয়ে উচ্চারণ করে মা মা কইয়া চিৎকার মারে। সন্তান যদি কোনো কষ্ট পায়, ওই সন্তানের কষ্টটা মায়ের কলিজায় গিয়া ধাক্কা লাগে। সন্তানের বিপদে লোক চক্ষুর আড়ালে যার দুই নয়ন থেকে পানি ঝরে, সেটা হচ্ছে মা। আমার দুঃখ দেখে যখন লোকেরা হেসেছে, আমার দুঃখে দুঃখী হইয়া আড়ালে কেঁদেছে, ভালোবাসার চুমুকে সান্ত্বনা দিয়েছে। সে হচ্ছে আমার মা, সে হচ্ছে আমার মা। যেই মা আমার বিপদে, আমার মুসিবতে, আমার কষ্টে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। কিন্তু পরজগতে মন ভয়ঙ্কর হবে বাজি, ওই মা পর্যন্ত তোমার পাপের ভাগ নিবে না, ওই বাবা তোমার পাপের ভাগ নিবে না। এই জন্য তোমাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইছে, তার ভিতরে মুসলমান বানাইয়া তোমারে ধন্য করেছে। কিন্তু খবরদার এমন কাজ তুমি করো না যেই কাজের বিনিময়ে তুমি পরজগতে আসামি হওয়া লাগে। এমন কর্ম তুমি করো না যেই কর্মের কারণে পরজগতে তোমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমূর্ষ অবস্থায়, একদম শেষ অবস্থায়, শরীর থেকে চিকন গাম বাইর হয়ে গেছে। ফাতেমাকে বলে, ফাতেমা তোমার বাবাকে একটু ডাক দাও, আমার শরীরের গতিবিধি বেশি ভালো লাগে না। ফাতেমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আনলেন। বাবা মায়ের শরীরটা তেমন একটা ভালো লাগে না, আপনাকে তালাশ করে একটু ঘরে চলেন, একটু কামরায় চলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায়া কলি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, দাঁড়ি রাগা বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আমি খাদিজার সব সহ্য করতে পারলেও আমার রাসূলের চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আপনি কেন কাঁদেন? আমি খাদিজার জীবন্ত দণ্ড, আমি খাদিজার মানব জীবন সার্থক। এই পৃথিবীর ভিতরে যাকে আল্লাহ সৃষ্টি না করলেন, তামাম আসমান পৃথিবী জমিন কিছু সৃষ্টি করতো না, সে মহামানবকে আমার জীবনের পার্টনার হিসেবে পেয়েছি, আমি আমার স্বামী হিসেবে পেয়েছি। আমার মানব জীবন তো ধন্য। আপনি কেন কাঁদেন? আপনি কাঁদবেন না, আপনি সফর ধরেন, ধৈর্য ধরেন। আপনি কেন ভেঙে পড়তেছেন? আপনি যদি ভেঙে পড়েন, আপনার উম্মতগুলোকে সামলাইবে কে? আপনি যদি ভেঙে পড়েন, আমার সন্তানগুলোকে সামলাইবে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আমি তো কোনো কষ্ট নিয়ে জমিন থেকে যাইতেছি না, তবে আমি আপনার কাছে আপনাকে ডাক দিয়েছি। আমার কিছু কথা আছে, আমার কিছু ওয়াজ আছে আপনার সম্মুখে। আপনার সম্মুখে আমার কিছু আরজি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়া দিয়েন।
আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিয়েন, আপনার মাথার ফাগড়িটা দিয়ে আমার চুলগুলোকে সুন্দর করে বাঁধিয়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার নসিহত, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে কবরে নিজ হাতে রাখিয়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমার ওসিয়ত। আপনি ওয়াজ করিতে শুনেছি কবর জগতের প্রথম মঞ্জিলটা হচ্ছে কবর। যেই ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, হাসর মিজান ফুলসিরাতে সব জায়গায় সে ধরা খেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভয় লাগে, আমি কবরের প্রথম মঞ্জিলটা পার হইতে পারবো কিনা আমার কাছে ভয় লাগতেছে। আপনার কাছে আমার ওসিয়ত, আমার মুনকার নেকিরের উত্তর আপনি নিজে দিয়া তারপরে বাড়ি ফিরিয়েন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খাদিজা, তুমি কি কবরকে ভয় পাও নাকি? আমার জুব্বা তোমার শরীরে লাগাইলে কি হবে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি কবরে নাকি রাখার সঙ্গে সঙ্গে মাথার দিকের মাটি পায়ের দিকে যাবে, পায়ের দিকের মাটি মাথার দিকে যাবে, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি নাকি ডানে যাবে। মৃত ব্যক্তি এমন জোরে একটা চিৎকার মারবে, সাতভাগ জমিন ছিদ্র করে আল্লাহর আরশ পর্যন্ত যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বিশ্বাস, বিশ্ব নবীর জামা যদি আমি খাদিজার শরীরের সঙ্গে থাকে, মাটির এমন কোন শক্তি নাই, মাটির এমন কোন পাওয়ার নাই আমি খাদিজাকে স্পর্শ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সব সম্পদ আমি দ্বীনের জন্য ব্যয় করে ফেলেছি, আর কিচ্ছু নাই। কিছু সম্পদ আপনারও গোছরে আমি গচ্ছিত রেখেছি, এখন আমার ইন্তেকালের পরে তো আপনি ধনভাণ্ডার খালি হইয়া যাইব। দৌড়াইয়া কোনো মানুষ বিপদে পড়লে আমার কাছে এসে সাহায্য নিয়ে তারে দিছেন, আমার ইন্তেকালের পরে তো আপনার ধনের ভাণ্ডার খালি হইয়া যাইব। আমার কাছে এই কোড্ডার ভিতরে 40 দিরহাম সোনা মুদ্রা আমি রেখেছি, আপনাকে বলি নাই। আমার ইন্তেকালের পরে এই 40 দিরহাম সোনা মুদ্রা আপনি বিক্রি করে আল্লাহর রাস্তায় খরচ করবেন। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে পারতেন, আমার তো সব সম্পদ আমি দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছি, এখানে 40 দিরহাম সোনা মুদ্রা আছে, এগুলো বিক্রি করে আমাকে একটু সুন্দর করি দাফনের কাজ সম্পূর্ণ করিয়েন। আমাকে 30/65 কাপড় দিয়া, ভালো একটা রেশমি কাপড় দিয়া আমার কাপড়ের ব্যবস্থা করিয়েন, আমার কবরটারে মোজাইক করে দিয়েন, আমার জন্য 40 একটা সাহাবীদেরকে নিয়ে একটা খাওয়ারের আয়োজন করিয়েন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই না বলে বললেন, এই 40 দিরহাম সোনা মুদ্রা আপনি বিক্রি করে দ্বীনের জন্য খরচ করিয়েন, ইসলামের রাস্তায় ব্যয় করিয়েন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়তগুলো করে বিশ্বনবীর কোলের ভিতরে চোখগুলোকে বুঝে ফেললেন। বিশ্বনবীর কোলের ভিতরে খাদিজার রূপটা বের করে নিলেন কে? কথা কয় না কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরতরে ঘুমাইয়া গেলেন। আল্লাহর হাবিব দ্রুত খাদিজার গোসলের আয়োজন করাইলেন, গায়ের জুব্বাটাতি কাফনের কাপড় পরাইয়া দিলেন, পাগড়ি টাগড়ি দিয়া চুলগুলোকে সুন্দর করে আশ্রাইয়া বান্ধিয়া দিলেন, নিজ হাতে নিয়া কবরের ভিতরে রাখলেন। কবর দেওয়া শেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কানটা পেতে শুয়ে আছেন। কোন সময় আমার খাদিজার কবরের ভিতরে মুনকার নাকির আসবে, কোন সময় আমি আমার খাদিজার প্রশ্নের উত্তর দেব। 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে কোনো শব্দ আসে না, কোনো আওয়াজ আল্লাহর হাবিব পায় না। কানতে কানতে বালুগুলো ভিজে যাচ্ছে, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি আপনার খাদিজার কবর থেকে মাথাটারে উঠান, আপনার কানটাকে আলোক করেন। আপনি আপনার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিতে হবে না, আপনার খাদিজার ভালোবাসা
ভালোবাসা আল্লাহর প্রতি এতটা গভীর ছিল, এতটা শক্ত ছিল, এতটা মহব্বতপূর্ণ ছিল, আপনার খাদিজা কবরে আসার সঙ্গে সঙ্গে আপনার খাদিজার সরাসরি কবরের সওয়াব, প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। কেন আপনি আপনার খাদিজাকে নিয়ে টেনশন করেন? যার অন্তরের ভিতরে মাবুদের প্রতি ভালোবাসা বেশি, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যদি এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করতে পারেন, হয়তোবা এই জমিনের ভিতরে মাবুদের ভালোবাসা লালন করতে গেলে আপনাকে অভাব অনটনে পড়তে পারে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আপনার জীবনে মুসিবত আসতে পারে, কোনো সমস্যা নাই। এবং কি আপনার জীবনটা পর্যন্ত চলে যাইতে পারে, কোনো সমস্যা নাই। এই জীবনের বিনিময়ে যদি আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যান, সেটা হচ্ছে আপনার মানব জীবন সার্থক। হযরত বেলালের কথা আপনাদের অবশ্যই মনে আছে। বেলাল কিছুই ছিল না, একটা সুমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল। এই উমাইয়ার গোলাম ছিল, বেলাল কিছুই ছিল না। ইসলামের কারণে কত কষ্ট তারে করা লাগলো, শুধু আল্লাহর নাম স্বীকার করার কারণে, আল্লাহর নামটা স্বীকার করার কারণে। উমাইয়া বলে, বেলাল তুই আল্লাহরে ছেড়ে দে, আমি তোরা আজাদ করে দিব। তুই আল্লাহ ছেড়ে দে, আমার আর গোলামি করা লাগবে না, আমার ওটের লাগাম আর ধরা লাগবে না, আমার হাল চাষ করা লাগবে না, আমার ওটের পাল নিয়ে কষ্ট করা লাগবে না, আমার জন্য তুই যা কষ্ট করস আর কিচ্ছু করা লাগবে না। বিনিময় শুধু শর্ত একটা, আল্লাহ মানা যাবে, আল্লাহ মানা যাবে। কিন্তু বেলাল বলে, সারা পৃথিবী হীরা মুক্তা পান্না যদি তুমি আমার এক হাতে দাও, আর তার বিনিময়ে যদি বলো আল্লাহ ছেড়ে দিতে, সারা পৃথিবীটাকে আমি লাঠি মারতে পারি, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দিতে পারি না। যার বিনিময়ে বেলালের গুরুত্ব কত বেড়ে গেছে। এই দুনিয়ায় যারা দুনিয়ার লোভ করে নাই, যারা এই জমিনের ভিতরে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছেছেন, তারা যারা এই দুনিয়ার লোভ করেছেন, তারাই পৃথিবীতে ধ্বংস হয়েছেন। এই পৃথিবীর ভিতরে যারা এই দুনিয়ার মোহে অন্ধ হয়েছেন, তারা পৃথিবীর ভিতরে একদিন আগার পর তারা ধ্বংস হয়েছেন। এটা সুনিশ্চিত। এটা দুনিয়া কারো, দুনিয়া হচ্ছে একটা ধোঁকা, দুনিয়া হচ্ছে ধোঁকা, ভালোবাসা ধোঁকা, বন্ধন ধোঁকা, তারপরে সবকিছু। এই দুনিয়া হচ্ছে ধোঁকা। শুধু দুনিয়াকে যারা প্রাধান্য না দিয়ে আল্লাহকে যারা প্রাধান্য দিয়েছে, তাদের মানব জীবন সার্থক। তারা কোথায় পৌঁছেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে সবার সামনে আলোচনা করতেছেন। এমত অবস্থায় হযরত ওমরকে বললেন, ওমর তোমার মর্যাদা কত বেশি, আমি জান্নাতে তোমার জন্য আলাদা একটা কামরা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে তোমার জন্য একটা কামরা, একটা ঘর আলাদা আমি দেখেছি, কিন্তু তোমার একটা খাসলতের কারণে আমি তোমার ঘরে ঢুকি নেই। সুবহানাল্লাহ। তোমার একটা খাসিয়ত আছে, তুমি যে পোশাক পরিধান করো, অন্য কেউ যদি তোমার ওই পোশাক গায়ে ধরে, তুমি আর সেই পোশাক গায়ে দাও না। যখনই আমার তোমার ঘরটা দেখলাম আমি ঢুকমু, এমত অবস্থায় তোমার ওই কথা মনে আইছে, আমি যদি ঢুকি, তুই যদি পরে যদি আর না ঢুকো, ইয়াল্লাহ আমি ঢুকি না। হযরত ওমর এই কথাটা শোনার পরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি এতই খারাপ? আমার রাসূল আমার ঘরটা দেখবে, ওই ঘরে আমি ঢুকবো না, এটা তো হতে পারে না। এই কথা শোনার পরে ওই এক কোনায় বসে বসে হযরত বেলাল মনটা খারাপ। আহা, আমার ভাই ওমরের মর্যাদা এত বেশি, আরে আমার জন্য তো আমার রাসূল কোন সুসংবাদ নিয়ে আরশে আজিম থেকে আসলো না। হযরত বেলাল এই বলে চোখের পানি ছেড়ে দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল এদিকে আসো, কাম, তুমি এদিকে আসো, কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে সুসংবাদ দিয়ে আপনি ধন্য করেছেন, আমার জন্য তো কোনো সুসংবাদ আরশে আজিম থেকে আপনি নিয়ে আসলেন না। ও বেলাল, তুমি একটা কথা বললে তুমি বিশ্বাস করবে, শুনবা। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম
ভাই জিবরাইল যখন আমাকে একা ছেড়ে দিয়ে বলতেছেন আর উপরে আমি উঠতে পারবো না, এর থেকে সামনের দিকে আমরা নিজে একা যাইতে হবে, কারণ এর থেকে উপরে যদি আমি জিবরাইল উঠি আমার ফাঁকা একটাও থাকবে না, সব জ্বলে ভস্ম হয়ে যাবে, আমি আর উঠতে পারবো না সামনে। এর থেকে সামনে আপনি যেতে হবে, আর আপনাকে ইশারা দিবেন, আপনাকে পথ দেখাইবেন, গাইবি পথ দেখাই দিবেন, তিনি হচ্ছেন কে? ও বেলাল। আমাকে যখন জিবরাইল একা ছেড়ে দিল আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু বেলাল আশ্চর্য হয়ে গেলাম। আমার সামনে ঠক 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 করে আমি বেলাল, আমি রাসূল, দুনিয়ার একটা পায়ের স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পেয়েছি, একটা খড়মের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আমি আরশে আজিমে থাকা অবস্থায় আমি গবেষণা করা শুরু করলাম, এই শব্দটা কার হতে পারে। আমি চিন্তা করে দেখলাম ও বেলাল, ওই এক আরশে আজিমের ওখানেই আমি তুমি বেলালের পায়ের শব্দ শুনতে পেয়েছি। কোথায় পৌঁছে গেছেন হযরতে বেলাল? কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল কান্দো কা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে তো কিছুই দিল না, না দিল ধন, না দিল জন, না দিল অর্থ, না দিল রূপ, না দিল কোন রকমের কোনো কিছু। এমন কালা আল্লাহ আমারে বানাইছে, দুনিয়ার কোন মেয়ে আমার দিকে তাকায় না। এমন কালা আল্লাহ আমারে বানাইছে, আমার উপরে শ্রেষ্ঠ কালা পৃথিবীর ভিতরে হার আছে বলে আমার মনে হয় না, আমার চোখে পড়ে না। এমন খুবসুরতের মানুষ করে আল্লাহ আমারে বানাইছে, আয়নার সামনে গেলে নিজের চেহারা দেখলে নিজেকে ভালো লাগে না। মানুষ দেখেন না নিজেরে কত মহব্বত করে, অ্যাব্রু লাগায়, কত ক্রিম লাগায়, কত মলম লাগায়। গতকালকে আমি সেলুনে গেলাম, এক ছেলে দেখতেছি কত স্টাইলে সে চুল কাটতেছে, নিজের কাছে নিজের শাকিব খান, নিজের কাছে নিজে আমির খান, নিজের কাছে নিজের কত ফিটফাট, কত রকমের নিজেকে নিয়ে নিজে কত স্টাইল করে। কিন্তু আমি আনার সামনে গেলে নিজের চেহারা দেখলে নিজের কাছেও ভালো লাগে না। ও বেলাল, এই জমিনের ভিতরে তুমি বেলাল যদিও হও কালো, কিন্তু আমি সাক্ষ্য দিতে আছি আমার আল্লাহর কাছে দুনিয়ার এক নয় দুই নয় হাজারো রমণীর চাইতে, হাজারো রূপসীর চাইতে তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক ভালো। সুবহানাল্লাহ। রূপে আর গুণে আল্লাহর কাছে মানদণ্ড নয়, ঈমান ও আমলে আল্লাহর কাছে মানদণ্ড হবে। ও বেলাল, এই জমিনের ভিতরে তুমি যদি হও কালো, কিয়ামতের ময়দানে তোমার চেহারাটা হবে সূর্যের চাইতেও আলো। সুবহানাল্লাহ। এমন সূর্য এমন আলোকিত হবে ও বেলাল, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উঠবে প্রদীপের মতো, এক সবার উপরে একটা বড় মাথা দেখা যাবে, একটা বড় মাথা দেখা যাবে, ওই মাথাটা হচ্ছে তুমি বেলালের। সুবহানাল্লাহ। তোমার কপাল থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কথাটা টানলাম, এই দুনিয়ায় ধন সম্পদে সফলতা নয়, দুনিয়ায় সফলতা হচ্ছে আমলে, দুনিয়ায় সফলতা হচ্ছে আপনার ঈমানে, দুনিয়ায় সফলতা হচ্ছে তাকওয়া। যার থেকে যার তাকওয়া যত বেশি, দুনিয়ায় সফলতা তার তত বেশি। আর দুনিয়াকে যারা একদম আঞ্জা করে ধরে রেখেছে, একদম মহব্বত করে দেখেছেন, আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনদের জন্য নয়, দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য, দুনিয়া হচ্ছে ঈমানদারদের জন্য নয়, দুনিয়া হচ্ছে মুনাফিকদের জন্য। যারা এই দুনিয়াকে লাথি মেরে আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা দিতে পারবে, আল্লাহর কাছে পছন্দের বান্দা হিসেবে তারা এক নাম্বার সার্টিফিকেট দাঁড়ি হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মহব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আখিরাতের মহব্বত নিয়ে আমরা যাতে কবরে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করুক, সকলে বলেন আমিন। আমি বলি না আপনারা দুনিয়া বাদ দেন, না, দুনিয়া আপনাকে করতে হবে, কিন্তু সাবধান, দুনিয়া করতে গিয়ে আপনি আপনার আখিরাত বরবাদ করা যাবে না। এই যে দাঁত আর জিহ্বার সম্পর্ক হইতে হবে দুনিয়া, দাঁত আর জিহ্বার সম্পর্ক। দেখবেন এই দাঁতের ভিতরে যদি একটা কোনো জায়গায় কোনো কাঁচরা ঢুকে, অথবা কোনো একটা মাংসের বাড়তি অংশ দাঁতের ছিদ্রে ঢুকে, জিহ্বার আর শান্তি নেই। ওখানে গিয়ে
গুতা মারে কি মারে না? গোস্ত ঢুকছে দাঁতে, শান্তি নেই জিব্বার, শুধু ওখানে গিয়ে কি করতেছে? গুতা মারতেছে দাঁতের পরিষ্কার করার জন্য। কিন্তু এই দাঁত জুতে হাইলে জিব্বারেও ছাড়ে। এই দুনিয়া আপনাকে ছেলে দিবে, এই দুনিয়া আপনাকে মেয়ে দিবে, এই দুনিয়া আপনাকে স্ত্রী দিবে, এই দুনিয়া আপনাকে ভালোবাসা দিবে, এই দুনিয়া আপনাকে জাগাত সম্পদ দিবে, এই দুনিয়া আপনাকে বাদশাহী দিবে, এই দুনিয়া আপনাকে রাজত্ব দিবে, সব দান। কিন্তু জুইতে পাইলে আপনার ইমানটা বরবাদ করে বেঈমান বানাই আপনাকে কবরে ঢুকাইবে। এই জন্য সাবধান থাকতে হবে যাতে দাঁতের তলে জিব্বা না পড়ে। সাবধান থাকতে হবে দুনিয়া আমাকে যত কিছুই দেখ, কিন্তু আমার ইমানটা যাতে বরবাদ না করতে পারে। এই জন্য আপনাকে আমাকে সর্বদা সজাগ থাকতে হবে যাতে দুনিয়া আমার বরবাদ না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহ থেকে বের হয়ে আখিরাতের মোহ আপনার আমার অন্তরের ভিতরে ঢুকানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যতই আলোচনা করি আমাদের ভিতরে পরিবর্তন নাই, হবেও না, হবেও না ভাই, গোগা করে গা, এটা হবেও না। কারণ যত রকমের ওয়াজ করি, যদি নিজের বিবেকে নিজেকে প্রশ্ন না করেন ততক্ষণ আমার ওয়াজে কাজ হবে না। আমি প্রায় দিন বলি, আপনার ফিটে চুলকাইতেছে, আপনি আপনার ছেলেকে বললেন বাবা ইন্দে কানা চুলকাইতে চাই, তো হাতে চুলকাই আরো না আছে, আমরা কোন আরেক কানা উপরে, হাতে উঠালে আরো উপরে, আমরা কোন আরেক কানা ডাইনে, হাতে লইছে আরো ডাইনে, আমরা কোন আরেক কানা বামে, হাতে লইছে আরো বামে। তখন কয় যে বাজি তুই থাক, তো এবারে শিরুনিয়া কানলো নিজে, আহ কি শান্তি, ঠিক নেই? আপনি বিবেক খরচ করেন, আমি তো এই জমিনে থাকবো না, চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাইব বনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাইব বনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আপনি নিজেই চিন্তা করতে হবে, তাহলে আপনার আমলে পরিবর্তন হবে, ওয়াজে কাজ হইব, বিবেকে কাজ হইব।